وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وأولئك هم المهتدون عن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله حرم الله عليه النار متفق عليه আলহামদুলিল্লাহ বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বীনি জালসার জনাব সভাপতি হযরত মাওলানা আব্দুল আজিজ সহ অন্যান্য যে দিনদার মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনার বিষয়ের ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে, এটা ঈমান নিয়ে কথা বলার জন্য, ঈমান আমল নিয়ে। অনেক লম্বা বিষয়, আমি সংক্ষিপ্ত ধরুন ঘণ্টাখানিকের মধ্যে যতটা পারি আমি চেষ্টা করব। আপনারা জানেন যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক রাসূলের কাজ ছিল এটাই, এবং ইস্যু ছিল একটা, যে ঈমানের যে 6টা রোকন আমরা জানি, এটা এই 6 রোকন নিয়েই আলোচনা করছেন আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। প্রত্যেক নবীর এই রোকনের কোথাও কখনোই 7টাও ছিল না, 5টাও ছিল না। প্রত্যেকেই ঈমান আনছে কিসের উপর? আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, তারপরে কিতাব সমূহের প্রতি, রাসূলদের প্রতি, এর আখিরাতের প্রতি, আর হলো তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে নির্ধারিত। এই ইস্যু নিয়ে আলোচনা করতেন। তা আমি এটারে প্রথম সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে এটার ভিত্তি আর এটার শাখা প্রশাখা, এইভাবে মুহাদ্দিসিন কিরাম এইভাবে এটাকে করছেন, যে ব্যাখ্যা করছেন। তো আপনারা জানেন যে ঈমানের সংজ্ঞা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সংজ্ঞা অনুযায়ী, এটা হলো গভীরভাবে বিশ্বাস করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, তারপরে হলো যে মুখের স্বীকৃতি, আর হলো কর্মকাণ্ডের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা কাজে পরিণত করা। এই 3টা জিনিসের নাম হলো ঈমান। তা আমরা কি বিশ্বাস করব? বিশ্বাসের ব্যাপারগুলো এটা আমরা যদি প্রথমত, এটা 2 প্রকার, একটা হলো শাখাগত আর একটা হলো যে উসুলগত, মানে আরকানুল ঈমান বা উসুলুল ঈমান হলো 6টা আমি যেটা বললাম। আর হলো এটার শাখার ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 রকম বর্ণনা আছে। এক জায়গায় আছে যে 60-এর অধিক, অন্য বর্ণনায় আছে 70-এর অধিক শাখা আছে। তো এই অধিক যেটা, 70-এর অধিক যেটা, সেটা হলো আল্লাহ রাসূল বলছে এটার সবচেয়ে আফজালুহা, সবচেয়ে সর্বোত্তমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আদনাহা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া, এটা হলো একদম সর্বনিম্নটা। আর মাঝামাঝি আরেকটা বলছে এটা হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। 3টা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাখাগত ব্যাপারগুলো নিয়ে আসছে। আমি শাখা নিয়ে বেশি কথা বলবো না, মূল আলোচনা রাখবো, চেষ্টা করব যে আরকান এবং আরকানের প্রথম আরকানটা আমান্তু বিল্লাহ নিয়ে কথা বলবো, যতটা আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়।
আমি আগে বলছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর যাবতে দাওয়াত দিছে, আল্লাহ রসুলের মতো দায়ী। আর ওনার ছাত্ররা ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। ওনাদের 10 বছর লাগছে এটা বুঝতে। এই ঈমান বুঝার পর, তাওহীদ বুঝার পর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে শরীয়তের বিধিবিধান দেওয়ার শুরু করছে। তো আমাদেরও একটু, আমরা এখানে যতক্ষণ থাকি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, তাই তো? আমরা যতক্ষণ থাকি একটু মনোযোগ দিয়ে শুনবো আর কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি এখানে ওয়াজের মতো সুর দিয়ে বলবো না। আমি এই ক্লাস, বাচ্চাদের ক্লাস নেয় না স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা মাদ্রাসায়, টিচাররা যেরকম না এরকম বলতে চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল এরকম যে মানুষের কাছে দিন পৌঁছানো, এরকম সুর, লয়, তাল দিয়ে মানে কিছুক্ষণ বিভ্রান্ত করে রাখা, আবেগময় করে রাখা, এরপরে কিছুই নিয়ে যেতে পারলো না, এটা দিয়ে কোনো লাভ হয় না, মানুষের পরিবর্তনও আসে না, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও না। তো আমরা বলতেছিলাম যে শাখার 3টার কথা বললাম। এই 3টার মধ্যে আমরা যে সংজ্ঞা দিছি, একটা হলো কি অন্তরের বিশ্বাস, আর একটা হলো মুখের স্বীকৃতি, আর একটা হলো কর্মকাণ্ডের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা বাস্তবায়ন করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 উদাহরণ দিছে, 3টার মধ্যে 3টা আছে। যেমন প্রথমটা কি বললো, লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ চূড়া, এটা হলো মুখের স্বীকৃতি। এরপরে বললো যে ইমাতাতুল আযা আনিত তরিক, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরাই ফেলানো। এটা এত ব্যাপক। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কষ্টদায়ক কি, কাটা রাস্তা থেকে সরাই ফেলানো, তাহলে এটা খাস হইতো। যদি বলতো যে স্টুল, পেশাব পায়খানার কারণে মানুষের কষ্ট হয়, এটা সরাই ফেলাইতো। আল্লাহ রসুল এরকম বলে নাই। অথবা পাথরে মানুষ হোঁচট খায়, মানুষ কষ্ট পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এত ব্যাপক, কষ্টদায়ক যত কিছু, এই সব কিছু থেকে যদি আপনি এই সরাই দেন তাহলে কি হবে? এটা ঈমানের বহিঃপ্রকাশ। এই কাজটা হলো কর্মকাণ্ডের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আর হলো যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যেটা এটা হলো কি, লজ্জা হলো কি ঈমানের অন্যতম একটা শাখা। এই লজ্জাশীলতা এটা কোথায়? এটা অন্তরের। তাহলে অন্তরের সাথে হলো লজ্জাশীলতা, কর্মকাণ্ডেরটা হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া, আর মুখের যে আমরা ঘোষণার কথা বলছি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরপরে আমরা এটার এই শাখা প্রশাখার একটা উদাহরণ দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। সেটা হলো যে আপনাদের এখানে আছে না, নারিকেলের বিচি, আমের বিচি বা কাঁঠালের বিচি, এটা আপনারা যখন রোপণ করেন তো এটা থেকে বীজের অঙ্কুর উদ্গম হয়, বীজ গজায়। তো বীজ গজালে কি হয়? কিছু শিকড় বাকড়টা নিচে ঢুকি যায়, মাটির নিচে ঢুকি যায়, আর কাণ্ড, শাখা প্রশাখা মাটির উপরে উঠে। তো ঈমানের উসুল যেটা, আরকান যেটা, এটা হলো যে মাটির নিচের যেটা বিশ্বাসগত দিক যেটা, আর কর্মগতটা হলো কোথায়? এটা হলো শাখা প্রশাখার মতো যেটা দৃশ্যমান। তো যেই বৃক্ষের আপনি দেখবেন যে যদি শিকড় বাকড় যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হয়? ওই গাছ উপড়েই পড়ে, মরে যায়। এরকম ঈমানের যদি আরকানুল ঈমানের যদি কোথাও কারো সমস্যা হয় তখন তার ঈমান ভেঙে যায়। ঈমান ভেঙে যাওয়ার কারণে এই অবস্থায় মারা গেলে এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হওয়ার ঝুঁকি নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে। আপনারা কথা বললে তো হবে না, কথা বলতেছেন কেন? কথা হবে না, চেষ্টা করবেন যে একটু যতক্ষণ থাকেন ইয়ে করার জন্য। তো আমি যে উদাহরণ দিলাম এটা একদম সহজ। আপনারা তো এগুলো আছে না, এরকম আমের বিচি আপনারা লাগান না? তো লাগাইলে কি হয়? কিছু এটা শিকড় বাকড় মাটির গভীরে প্রথিত হয়। এটা হলো কি? এটা হলো ঈমানের যে উসুলটা, মানে আরকান, মূল, রোকন। আর হলো শাখা প্রশাখা হলো উপরেরটা যেটা দৃশ্যমান, যেগুলো আমরা দেখি। তো মূল যদি শক্ত হয় তাহলে শাখা প্রশাখাও এরকম, যেই গাছের মূল যত গভীরে যায় তার শাখা প্রশাখা তত ছড়াই পড়ে। তো আমরা চেষ্টা করব যে আমাদের মূলটাকে গভীরে নেওয়ার জন্য, আর সেটা হলো আগে বুঝতে হবে মূলটা কি। তো আমরা বলছিলাম যে ঈমানের ইয়ে হলো যে আরকান হলো কয়টা বলছিলাম? কয়টা বলছি? 6টা বলছি না? খেয়াল করতে হবে, আমার সাথে সাথে একটু বলতে হবে। তাহলে ঈমানের আমরা বলছি রোকন হলো এই 6টা। এই 6টার যদি কোনোটা কারো ছুটে যায়, ভেঙে যায়, তাহলে এই অবস্থায় যদি মারা যায় তাহলে এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। আপনারা জানেন যে পৃথিবীর কিছু মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে, কিছু মানুষ জিন এরা চিরস্থায়ী জাহান্নামী হবে,
আর কিছু মানুষ, কিছু জিন হবে ক্ষণস্থায়ী জাহান্নামী, আর কিছু জিন, কিছু মানুষ হবে জাহান্নামে যাবেই না, জাহান্নাম ছাড়াই বেলা আযাব বিনা হিসাবে জান্নাতে যাবে। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা হলো যে 70,000। সেটা কি বলা হয়েছে যে তারা শিরিক করবে না, তারা ঝাড়ফুঁক করবে না, করাবে না, তারা কি করবে না, বিভিন্ন শিরকের যে সমস্ত আনুষঙ্গ এগুলো থেকে তারা দূরে থাকবে। আমরা ওই দিকে যাচ্ছি না, আমাদের মূল আলোচনায় আসি। তো তাহলে আমরা বলতেছিলাম যে ইমানের রোকন হলো কয়টা? 6টা। এটা আপনারা জানেন যে আমরা ছোটবেলায় আমাদেরকে পড়াইছি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এটা হাদিসে কোথাও বাস বাদাল মাউত বলতে আখিরাত বুঝাইছে, মানে মৃত্যুর পরের পুনরুত্থান। এখানে আমাদের এখানে অনেক সময় আমাদের শাইখদের হয়তো ভুলের কারণে অথবা খেয়াল করে নাই, এই কারণে আমাদেরকে শিখাইছে যে ইমানের আরকান হলো 7টা। এটা ভুল। সহি কথা হলো হাদিস শরীফে হাদিসে জিবরিল নামে আমাদের ইয়াসে ইমাম সাহেব আছে, উনি জানার কথা। হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে মুসলিম শরীফে। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আমিন মানুষের বেশে আসছে। আসি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রসুলের ইন্টারভিউ নিচ্ছে। ইয়া মোহাম্মদ আখবিরনি মাল ইসলাম, হে মোহাম্মদ আপনি আমাদেরকে বলেন তো ইসলামটা কি। আল্লাহ রসুল বলল ইসলামের যে 5টা স্তম্ভের কথা। এরপরে বললো যে আমাদের আজকের যেটা প্রাসঙ্গিক, আখবিরনি মাল ঈমান, হে মোহাম্মদ আপনি আমারে বলেন যে ঈমান কি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই 6টা হলো ঈমানের স্তম্ভ। হাদিস শরীফে একসাথে এইভাবে আছে। কোরআনে হাকিমে এই 6 কথা একসাথে নেই, ভিন্ন ভিন্ন আছে। 5টা আছে সূরা বাকারার 177 নম্বর আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। এই আয়াতের মধ্যে 5টা আছে। আর একটা আছে কোথায়? সূরা কামারের 49 নম্বর আয়াত, ইন্না খালাকনা কুল্লা শাইইন কাদরা। আমরা প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো সৃষ্টি করছি। এটা হলো তাকদীর সংক্রান্ত কোরআনের দলিল। তো আমরা এই 6 রুকনের মধ্যে আজকের আলোচনা আমরা সীমাবদ্ধ রাখবো মূলত প্রথম রুকন দিয়ে। ইমানের প্রথম রুকন, এটাকে বলা হয়েছে এই ইমানের ভিত্তি, স্থিতি, মূল। সেটা হলো কি আমানতু বিল্লাহ। এই আমানতু বিল্লাহ যদি ঝামেলা থাকে, এটাকে আবার বলে যে তাওহীদ। ইমানের 6টাকে একসাথে বলে যে ঈমান অথবা আকীদা। আর ইন্ডিভিজুয়াল এককভাবে ইমানের প্রথম স্তম্ভটাকে বলে কি? তাওহীদ। সমস্ত নবী রাসূল যে দাওয়াত নিয়ে আসছে, আমরা আমাদেরকে বলি আমরা তাওহীদি জনতা, নাকি আমরা তাওহীদি জনতা না? তাওহীদি জনতা মানে কি? আল্লাহকে আমরা একক হিসাবে জানি। কোথায়? উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফার মধ্যে। এই 3টা প্লাস আল্লাহর উজুদ, এই 4টা জিনিস যদি পরিষ্কার না হয় তাহলে জান্নাতে ঢুকতে পারবো না। এটা হলো তাওহীদটা, হলো জান্নাতের চাবি। আমাদের এখানে একটা প্রচলন আছে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই হাদিস জয়ীফ। সালাত জান্নাতের হলো চাবির দাঁত, চাবি না। জান্নাতের চাবি হলো কি? তাওহীদ। তাওহীদটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গায় যদি পরিষ্কার না হয় তাহলে কি আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। এটা আপনাকে পরিষ্কার করতে হবে। এরপরে আপনার যাই পাপ তাপ থাকুক, তিরমিজিতে একটা হাদিস আনছে, এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। উনি বললেন যে এটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে জানাইছে, হে রাসূল আপনি ঘোষণা দেন আমার বান্দাদের কাছে, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, লাউ আতাইতানি বিকুরাবে খাতায়া, তোমরা যদি দুনিয়া ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো, তবে সুম্মা লাকিতানি আনতুশরিক বিল্লাহ, আল্লাহ তুশরিক বিল্লাহ, এমন অবস্থায় আসছো দুনিয়া ভর্তি পাপ করছো কিন্তু আমার সাথে শিরিক করো নাই, তাহলে আল্লাহর রাব্বুল কি বললো? লা আতাইতুকা বিকুরাবিল মাগফিরাহ, আমি আমার এই বান্দার সাথে সাক্ষাৎ করব দুনিয়া ভর্তি রহমত নিয়ে। বুঝেন নাই? বুঝলে সুবহানাল্লাহ বলতেন। বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে জানাইলো যে এক ব্যক্তির যত পাপ থাকুক, মানুষ হিসেবে আমাদের পাপের তো শেষ নেই। পাপ আছে না? আমরা হয়তো অনেকে আমরা খেয়াল করি না যে আমাদের পাপ আছে কিনা, এটাও আমরা বুঝি না। আপনি
হিসাব করলে বুঝবেন যে কত, যদি একটু এই যে আপনার কিডনিটা চলতেছে, যার কিডনি চলে না, আমাদের এখানে এক ভাই আছে শাহজাহান ভাই, ওনার আম্মা কিডনির রুগী, উনি কিছুটা টের পায়, ওনার মা বাকিটা টের পায়, যে কত সার্ভিস আপনি এই কিডনি থেকে পাইতেছেন। এটা একটা অর্গান, শরীরে এরকম আরো অনেক অর্গান আছে, এই সব কিছু আপনি কিন্তু জীবনে কোনোদিন এক পয়সাও দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিনা পয়সা এগুলো আপনাকে দিয়ে রাখছে। কেন দিয়ে রাখছে? শুধুমাত্র আপনাকে বলা হয়েছে, সূরা জারিয়াতে বলা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে কিসের জন্য? একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য, একমাত্র আল্লাহর দাসত্ব করার জন্য। এখন আমরা যে কৃষি কাজ করি, আমরা যে চাষাবাদ করি, আমরা যে ঘর সংসার করি, তো এগুলো কি পাপ হয়? আমাদের পাপ হয় কেন? আল্লাহ তো বানাইছে আমাদেরকে একমাত্র দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। এখন করতেছি কৃষি কাজ, তাহলে কি হইল আল্লাহর কথার সাথে মিলল? কি একটু জটিল হয়ে যাচ্ছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই আমাদেরকে দেখাইছে, আল্লাহ রাসূল দেখাইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকি যদি আপনি কৃষি কাজ করেন, আপনি যদি ঘর সংসার করেন, আপনি যদি বিদেশ যান, আপনি যাই করেন, এই সব ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ অনুযায়ী যদি আপনি চলেন, সব ইবাদত। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে যান, তখন আর এটা ইবাদত হবে না, সেটা সালাতও ইবাদত হবে না। আপনি দেখবেন সূরা আনফালে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, উতবা, শাইবা, এদের নাম তো আপনারা শুনছেন, বিখ্যাত কাফের, বিখ্যাত মুশরিক, আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে এদেরকে পরাজিত করে এদেরকে হত্যা করছে, এদেরকে জাহান্নামে পাঠাইছে। এই আবু জাহেলদের ব্যাপারে কোরআন হাকিম বলা হয়েছে যে ওমা সালাতু ইল্লা মুকা ওয়া তাসদিয়া। এরা তো সালাত আদায় করে না, কি করে? শীষ দেয় আর হাতে তালি দেয়। বাইতুল্লাহর এখানে এরা সালাত আদায় করতো, তাদের সালাতের ধরন আল্লাহ রাসূলের ধরন ছিল না, এই কারণে তাদের সালাতও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এখন আমাদের সালাত যদি আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে কি এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এটা আপনাদের জানা আছে? মানে ইচ্ছে মতো আসলাম, 10 হাত ফাঁক করে, 2 হাত ফাঁক করে নিজের মতো দাঁড়াইলাম, এরপরে মন এরকম মনে হয় যে আমরা তো মসজিদে আসছি, এটা বিরাট আল্লাহর প্রতি এহসান করে ফেলাইছি, আমাদের কি এমন ঠেকা পড়ছে আল্লাহর প্রতি, মনে যেন বিরাট একটা আল্লাহকে অনুগ্রহ করলাম, নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের ভাবটা এরকম হলে কিন্তু হবে না। ঠেকাটা আমাদেরকে বানানো হয়েছে এখানে আল্লাহর ইবাদত করার জন্য, এবং সেটা রাসূলের পদ্ধতিতে হওয়া লাগবে। রাসূলের পদ্ধতিতে না হলে ঈমানও থাকবে না, আমলও গ্রহণযোগ্য হবে না। এখন রাসূলের পদ্ধতিটা, আমাদের সালাত যদি রাসূলের পদ্ধতি হওয়ার জন্য, রাসূলের পদ্ধতিটা আমরা পাবো কোথায়? এটা কি সংরক্ষিত আছে? যেহেতু কোরআন হাকিম আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির, এই উপদেশ, এই ওহী আমি নাজিল করছি, এটা আমি কি করব? আমি সংরক্ষণ রাখবো। তাহলে আল্লাহর কথা আল্লাহ যেহেতু বলছে সংরক্ষণ রাখবে, তাহলে এগুলো সংরক্ষিত আছে নাকি? এগুলো সংরক্ষিত আছে? কোথায় আছে? হাদিস শরীফে সংরক্ষিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কিভাবে যুদ্ধ বিগ্রহ করতেন, কিভাবে দাওয়াত দিতেন, কিভাবে প্রতিবেশীর সাথে আচরণ করতেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করতেন, এগুলো সব হাদিস শরীফে সংরক্ষিত আছে। তো রাসূলের পদ্ধতি অনুযায়ী করলে তাহলে কি হবে? এটা ইবাদত হবে, না হয় কিন্তু এটা ইবাদত হবে না। এটা কি হবে? এটা ওই আবু জাহেলের মতো হবে। এই কারণে রাসূলের পদ্ধতিটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা বলতেছিলাম যে 6 স্তম্ভের প্রথম স্তম্ভের কথা বলছিলাম, যে আল্লাহর প্রতি ঈমান। আমরা রাসূলের প্রতি, রাসূলের ইবাদতের, রাসূলের সুন্নাহর কথা শেষে আসি, এটাকে আমরা মিলাই দিব ইনশাআল্লাহ। তো এই যে আল্লাহর প্রতি ঈমানের যে ব্যাপারটা, এটা 4টা জিনিস এখানে থাকা লাগবে, না হয় কিন্তু তাওহীদ আপনার পরিপূর্ণ হবে না, আপনি জান্নাতের আশা করতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যাবত এগুলো বুঝাইছে। প্রথম কি করতে হবে? প্রথম হলো আল্লাহ যে আছে, আল্লাহর উজুদ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে এদেরকে কি বলে? আস্তিক বলে, বাংলায় আস্তিক বলে। আর যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন এদেরকে কি বলে? নাস্তিক। তাইলে তাওহীদ পরিষ্কার হওয়ার জন্য প্রথমটা হলো কি? আস্তিক হওয়া লাগবে। আস্তিক হইলে কি মুসলমান হয়ে যাবে? এই যে আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী, ভারতের যে প্রধানমন্ত্রী, এই যে হিন্দুরা, আমাদের এখানে অনেক হিন্দু বাইরে আছে, এরা কিন্তু বলে যে সবকিছু উপরওয়ালাই করে, উপরওয়ালার তারা অস্বীকার করে না। এ কি মুসলিম হয়েছে? এ কি হয়েছে? এরপরে আবার মূর্তির পূজা করার কারণে মুশরিক হয়েছে। তাহলে মুশরিক কারা হয়? আস্তিকরা মুশরিক হয়। যারা প্রথম আস্তিক হওয়ার পর তারপরে কি করে? আল্লাহর সাথে
অংশীদার সাব্যস্ত করলে তখন কি হয়? মুশরিক হয়। তা আমাদের এই ব্যাপারটা খেয়াল করতে হবে, আমাদের মুশরিক হলে হবে না। যদি মুশরিক হয় তাহলে বিপদ কি? এই বাচ্চারা এত কথা বলতেছে কেন? আপনারা মুশরিকের বিপদ কি? কোরআন হাকিমে আপনারা দেখবেন যে সূরা মায়েদা একটা সূরা আছে বা সূরা নিসা আছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এবং এই অবস্থায় মারা যায়, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। আল্লাহ জান্নাত হারাম করলে আমরা কি জান্নাতে যে ব্যক্তির জন্য হারাম করছে ঢুকতে পারবে? তাইলে এর আল্লাহ রাব্বুল আলামিন বলল যে এই ব্যক্তির থাকার জায়গা হলো কোথায়? জাহান্নাম। এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে সবসময়, শিরিক মানে তাওহীদ না থাকলে শিরিক, তাওহীদ যেখানে থাকবে না সেখানে শিরিক। তাহলে এটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। আমরা প্রথম বলছি যে আল্লাহর উজুদে, আল্লাহর অস্তিত্বে আমরা বিশ্বাস করি, তাই তো? না এলে কেন সালাত আদায় করতে আসছি? আমরা আল্লাহকে বিশ্বাস করি। এখন বিশ্বাস করা, নবী রাসূলদের মতো বিশ্বাস করতে হলে আর তিনটা জিনিস এটার সাথে যোগ করতে হবে। সেটা হলো যে তাওহীদ বির রুবুবিয়াহ, রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের একত্বে বিশ্বাস করতে হবে। রব হিসাবে আল্লাহর একত্বে বিশ্বাস, এটার মানে কি? এটার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন হলো বিশ্বজাহানের প্রতিপালক। বিশ্বজাহানের প্রতিপালন কে করে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের প্রতিপালন করে। এই বিশ্বজাহানের স্রষ্টা হলো আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত জিন ইনসান থেকে শুরু করে যত কিছু আছে, এই বিশ্বজাহানের স্রষ্টা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে এই বিশ্বজাহানের মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই বিশ্বজাহানের পরিচালনা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই তিন জায়গায় আমরা যদি আর কাউকে অংশ না দিই, তাহলে কি হবে? আমাদের তাওহীদ রুবুবিয়াটা পরিষ্কার হবে, তাওহীদ হবে। মানে এক আল্লাহর একত্ব আমরা সাব্যস্ত করলাম। আমরা কি বিশ্বাস করলাম? যে আমাদের এই বিশ্বজাহানের পরিচালনা আর কারো কোনো ভূমিকা নেই। এখানে লক্ষ্মীরও কোনো ভূমিকা নাই, সরস্বতীরও কোনো ভূমিকা নাই, এখানে খাজা বাবারও কোনো ভূমিকা নাই, অন্য কোনো আরবের যে মুশরিকদের মতো লাত মানাত উজ্জা ছিল কারোই কোনো ভূমিকা নেই। এখানে ভূমিকা হলো কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই তাওহীদের ব্যাপারেও দেখবেন যে আল্লাহ রাসূল যাদের সাথে লড়াই করছে, আরবের মুশরিকরা এই তাওহীদ বিশ্বাস করত। এদেরকে কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি এই মুশরিকদেরকে প্রশ্ন করা হয়, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টাকে কে সৃষ্টি করছে? এই মুশরিকরা জবাব দেয় কি? লা ইয়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনের স্রষ্টা। তাইলে শুধু তাওহীদ রুবুবিয়া বিশ্বাস করার কারণে এরা কিন্তু মুওয়াহহিদ হয় নাই, একেশ্বরবাদী মানে তাওহীদবাদী মুসলমান হয় নাই। আরো দুইটা আছে। ওই দুইটা কি? সেটা হলো যে তাওহীদ উলুহিয়া। আমরা যে ইবাদত করছি, এখন যে সালাত আদায় করছি, এটা একটা ইবাদত না? আর কি কি আছে ইবাদত? আমরা যে ভয় করি, এটা কিন্তু ইবাদত। ভয় করতে হবে। ধরুন আপনাকে কেউ আসি বললো যে তোর 3 টুকরা করে ফেলাবো যদি শিরিক না করস। তুই যদি না বলো যে লক্ষ্মী হলো সমস্ত ইয়ের মালিক, ধন সম্পদের মালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, লক্ষ্মী এগুলা দেয়, অথবা ওই যে বিভিন্ন বাবাদের কাছে যাই 5 পয়সা 10 পয়সা 50 টাকা নিয়ে আসে, আনি বলে যে আমার আজকে যে আমি এত সম্পদের মালিক হয়েছি, এই যে শিল্পপতি হয়েছি, এটা বাবার ওই আশীর্বাদের কারণে, বাবার ওই দোয়ার কারণে, বাবার কল্যাণে। তাহলে লক্ষ্মীরে যে বিশ্বাস করলো আর যে বাবারে বিশ্বাস করলো, দুইটার মাধ্যমে শিরকে আকবর হলো। বড় শিরক, শিরকে আকবর মানে বড় শিরিক হলো। মাশাআল্লাহ। তো বড় শিরিকের কারণে কি হলো? এই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে, তার জন্য জান্নাত হারাম। তাহলে কি এই যে আমরা ইবাদত করব কার? একমাত্র আল্লাহ। এই যে সেজদা, একটা সেজদা দিল, এটা কার সন্তুষ্টির জন্য দিব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দিব। যদি আমরা ভালোবাসবো কাকে? একমাত্র আল্লাহকে। আমাদের স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসবো, কিন্তু স্ত্রী পুত্র পরিজনের ভালোবাসার কারণে যদি আমার হারাম খাওয়া লাগে, মানুষের জায়গা দখল করা লাগে, আইল ঠেলাঠেলি করা লাগে যে আমার জায়গা তো কম, একটু কুবাই টুবাই একটু যদি বাড়ানো যায়, অথবা সুপারির গাছে আমরা সুপারি পাড়তে গেলে ওই গাছে আপনার লাভ দিয়ে ঝুল দিয়ে আর থেকে আর এক কি বলে আপনাদের কি বলে টাঙ্গা, সুপারির টাঙ্গা, আমাদের বাড়ি এখানে তো টাঙ্গাই বলে মনে হয়, আপনারা আমাদের ওখানে টাঙ্গা বলে। তো টাঙ্গা একটা নিয়ে আসলে কি হলো? তাহলে সুপারি একটু বাড়লো, তার টাকা পয়সা একটু বাড়লো, বাজার করা যাবে, বাচ্চাদেরকে একটু ভালোভাবে রাখা যাবে। তাইলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। তাহলে ভালোবাসা কি হলো?
আল্লাহর চাইতে এই দিকে বেশি হয়ে গেল। বেশি হলে কি হবে? তাইলে কিন্তু এটা শিরকের ঝুঁকি আছে। ভালোবাসতে হবে সবচাইতে বেশি কাকে? আল্লাহকে। আর যে সুপারি এরকম যে নিয়ে আসছি, এটা আল্লাহর রুম দেখছে, ফেরেশতারা কেরামান কাতিবিন রেকর্ড করছে, কাল কিয়ামতের দিন এটা হিসাব দেওয়া লাগবে। এরপরে আমরা অনেক সময় ঘর বাড়িতে আমাদের এই যে স্ত্রী পুত্র পরিজনদের সাথে, অসহায় মানুষদের সাথে আমরা অনেক সময় অন্যায় আচরণ করি। আপনারা হয়তো এরকম না, অনেক মানুষ আছে যৌতুকের, ছেলে বিয়ে করাবে যৌতুকের জন্য পিড়াপিড়ি করে, অথবা যৌতুক না দিলে বউর সাথে খারাপ আচরণ করে। এই যে আচরণ এগুলো করে, এগুলো কি আল্লাহর রুম দেখে? রেকর্ড হয়? কাল কিয়ামতের দিন এটা জবাবদিহি করা লাগবে। যদি এই অনুভূতি থাকে তখন আর আপনি এরকম করবেন না। এই অনুভূতির নামে হলো যে ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে জানা। আল্লাহকে না চিনলে, আল্লাহকে না বুঝলে আপনি কিন্তু সীমা লঙ্ঘন করতেই থাকবেন, এবং করতে করতে এক পর্যায়ে শিরিক হবে। এরপরে দুনিয়া থেকে বিদায় নেবেন। মৃত্যুর সময় কি হবে? আপনাকে জাহান্নাম দেখাবে। এরপরে আপনি মরতে চাবেন না। এরপরে শুরু হয়ে গেল ইল্লিনে, আপনি রেজিস্টার্ড হবেন না, আপনি হবেন কোথায়? সিজ্জিনে। তাহলে সিজ্জিনে হলে কি হবে? এরপরে পাপ শুরু, আপনার শাস্তি শুরু হয়ে গেল। এই যে শুরু হলো, যদি শিরকে আকবর হয় তাহলে আর তো কোনোদিন শেষ হবে না। যদি বড় কুফরি হয় তাহলে শেষ হবে না। যদি আকীদার নিফাক হয় তাহলে শেষ হবে না, চিরস্থায়ী জাহান্নাম শুরু হয়ে গেছে। তাহলে এগুলো খেয়াল করতে হবে। এই খেয়ালের নাম হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত জিনিসে বলছে, কোরআনে কি আল্লাহ বলছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমাদের শাইখ ইমাম সাহেবরে ধরবেন যে আমাদেরকে এই সমস্ত জিনিসের আপনি ইয়ে করেন, আমাদেরকে একটু উপদেশ দেন কোরআন সুন্নাহ থেকে, তখন আমরা আস্তে 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 হেদায়েত হব। আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো, আমরা কোনো বেদাতের সাথে থাকবো না। তখন কি হবে? আমরা দুনিয়াতে মৃত্যুর আগে যারা ইমানদার, যারা জান্নাতে যাবে, এদেরকে দুনিয়াতে জান্নাত দেখানো হবে। আপনাদের মুয়াজ্জিন সাহেব নাকি যে ভাই তেলাওয়াত করছে চমৎকার কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জান্নাত মৃত্যুর সময় আপনাকে দেখাই দিবে যে তুমি থাকবা এখানে। এটা দেখার পর কোনো ব্যক্তি আর দুনিয়াতে থাকতে যাবে না, যে দ্রুত আমারে নিয়ে চলেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর পর এই ব্যক্তি যদি অপরাধী হয় তাহলে তোমার কাঁধ থেকে বোঝা নামাই ফেলাম, মানে তার জায়গায় পৌঁছাই দাও। এই পাপী, এই অপরাধীর কারণে কি হয়? এখানে আল্লাহর গজবের উপক্রম হয়। আমাদের এখানে দেখবেন যে আপনাদের এখানে বেনামাজি কেমন আছে? বেনামাজি আছে? আপনাদের সন্তানরা কেউ বেনামাজি আছে? এটা খেয়াল করতে হবে। বেনামাজি কিন্তু মুসলিম না, এটা আপনারা জানেন কিনা? একমাত্র সমস্ত সাহাবী এই ইস্যুতে একমত যে আমলের কারণে ঈমান বিনষ্ট হয়, একমাত্র আমল হলো সালাত। সালাত ত্যাগ করলে সমস্ত সাহাবী এই ইস্যুতে একমত যে এই ব্যক্তি মুসলিম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, রাসূল বলছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে সালাত ছেড়ে দিলে এই ব্যক্তি কি করলো? নিশ্চয়ই এই ব্যক্তি কুফরি করলো। এই ব্যক্তি ঈমানের মধ্যে নাই। অতএব আমাদের সন্তানদের ব্যাপারে, আমাদের পরিবার পরিজনের ব্যাপারে আপনার দায়িত্বশীল হিসেবে শক্ত অবস্থান নেবেন। প্রয়োজনে কি করবেন? তাদেরকে নির্দেশ দিবেন, না হলে মারবেন, প্রয়োজনে বাড়া করবেন, নিজেরে বাঁচাবেন। ওর সাথে যদি কোনোভাবে আর না পারেন তাহলে কি করবেন? এরপরে সম্পর্ক ছিন্ন করবেন, না হয় কিন্তু এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে নেবে। তা আমরা প্রথম দিনে বাড়া করতে বলি না, চেষ্টা করবেন সর্বাত্মক সর্বোচ্চ, বাবারে সোনারে দাদারে বলি, তা ফরজ সালাত তাকে পড়তেই হবে। ফরজ সালাত ছাড়া আপনারা ঘরে জায়গা দিবেন না। বলে দিবেন বাবা তোমার সব কথা শুনবো, কিন্তু তুমি দিবারাত্রি যে 17 রাকাত সালাত মিনিমাম এটা পড়তেই তোমাকে হবে। এর বাইরে গেলে কিন্তু মুসলিম সমাজে থাকার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে আল্লাহ রাসূলের সময় মুনাফিক যারা ছিল এরা এশার সালাতে আর মাগরিবের সালাত, ফজরের সালাতে কম আসতো। ফজরের সালাত অন্ধকারে হইতো। আমাদের এখানে অবশ্য যে অবস্থা, মুনাফিকরা এই সময় আসা লাগতো। আমাদের এখানে তো, আপনাদের এখানে ফজরের জামাত হয় কয়টায়? একদম কিছুক্ষণ পরে সূর্য উঠে যায়, অথচ ওয়াক্ত হয়ে যায় কত? 5টা মনে হয় কয়টার দিকে ইয়ে হয়ে যায়? 5টা 10-12-তে, অনেক সময়। আমরা ইমাম সাহেবের একটু ইয়ে করব, অনুরোধ করব, উনি যেন সুন্নাহ সম্মত আমল করার জন্য চেষ্টা করে। যেহেতু আমাদেরকে এখানে দাওয়াত দিছে, আমার মনে হয় কিছুটা এই সমস্ত জিনিস হজম করার মতো ক্যাপাসিটি আছে বিধায় আমাদেরকে দাওয়াত দিছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ক্যাপাসিটি আরও বাড়িয়ে দেখ। তো এই সুন্নাহটা আপনারা খেয়াল করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়তেন, পুরা জিন্দেগি কখন এই সালাত পড়তেন, এটা হাদিস শরীফে সংরক্ষিত আছে। বাইতুল্লাহতে, মসজিদে নববীতে আজও প্র্যাকটিস হয়। আপনারা যারা হজ করতে যান দেখবেন যে কখন ফজরের সালাত হয়। যাই হোক, তো আস্তে আস্তে আমরা সুন্নাহর দিকে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।
তো আমরা বলতেছিলাম যে মুনাফিকরাও ফজর আর এশার সালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সরকার প্রধান, মুসলমানরা ক্ষমতায়, এখন এখানে কোনো বেনিফিট নিতে হলে, সুবিধা নিতে হলে, আর মুসলিম সালাত ছাড়া কোনো মুসলিম, এটা কোনো মুসলমান চিন্তা করতে পারতো না, মুসলিম সমাজে এরকম চিন্তা করা যেত না। কিন্তু আমাদের এখানে এখন অসংখ্য মুসলিম যে যারা সালাত আদায় করে না, এটা কোনো সুযোগ নেই। এটা এই ব্যাপারে আপনারা শক্ত অবস্থান নেবেন ইনশাআল্লাহ। তো আমরা বলতেছিলাম যে তাওহীদ উলুহিয়ার কথা বলতেছিলাম, যে আপনি ইবাদত করবেন কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এই ইবাদত সাব্যস্ত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এখন যদি ইবাদতের ক্ষেত্রে যদি দেখবেন, আপনি ইবাদত বলতে কি আমরা বলছি যে ডাকাও ইবাদত। হ্যাঁ, আমাদের শায়েখ আছে, শায়েখ জানে যে হাদিস শরীফে আছে আদ-দুআউ হুয়াল ইবাদাহ, অথবা বলা হয় যে আদ-দুআউ মুখ্যুল ইবাদাহ, ইবাদতের মূল হলো দোয়া। এই হাদিসটা জয়ীফ, কিন্তু এটার সাথে শাহিদ হাদিস আছে, সহিহ হাদিস, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, এই হাদিসটা তো একই জিনিস। দোয়ায় ডাকাই হলো ইবাদত। তো এই ডাকার ক্ষেত্রে আমরা কি করব? আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবো না। ডাকবো কোথায়? যেখানে যেমন অতি প্রাকৃতিক যে ব্যাপারগুলো, যেমন সন্তান হয় না, আপনার সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো আছে? আমরা যদি বলি যে ইয়েতে শাহজালালের মাজারে আমরা দোয়া করি, বা আমরা মান্নত করি, বা ইয়ে করি যে আমার যদি সন্তান হয় আল্লাহ আমি শাহজালালের মান্নত জিয়ারত করব, ভিজিট করব, তাহলে কি হবে? এটা আপনারা আসতে বলতেছেন, এটা শিরকে আকবর, এটা শিরকে আকবর, চিরস্থায়ী জাহান্নামে। শাহজালাল রাহিমাহুল্লাহ উনি কোনোদিন এগুলো বলে নাই যে আমার কাছে আসলে আমি সন্তান দিয়ে দেব। যদি এটা বলিয়ে থাকে তাহলে উনি ইসলামের মধ্যে ছিল না। আমরা জানি যে উনি একজন বড় ইয়ে ছিলেন, মুজাহিদ ছিলেন, অনেক বড় দায়ী ছিলেন। তো ওনাদের নামে এই সমস্ত মিথ্যাচারের মাধ্যমে আমরা অনেক সময় অনেক আজে বাজে জিনিস করি। তাহলে ডাকতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। এরপরে শিরকে আকবর সংগঠিত হয় নিয়তের মাধ্যমে। আমরা যত ইবাদত করি এগুলো করবো কার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আর রাসূলের পদ্ধতিতে, তাইলে এটা ইবাদত হবে। তৃতীয় শিরকে আকবর সংগঠিত হয় আনুগত্যের মাধ্যমে। আমরা অনেক সময় আমাদের যে ইমাম সাহেবরা অনেক সময় ভুল কথা বলে, যদি বলি দেওয়া হয়, কিন্তু আমাদের মুসল্লিরা এমন যে না না ইমাম সাহেব কি ভুল করছেন, না এরকম না। ইমাম সাহেব কিন্তু আল্লাহ রাসূল ছাড়া আর সবাই ভুল হতে পারে, তবে ইমাম সাহেবদের কম হয়, ওনারা যেহেতু আলেম মানুষ, তা ভুল হতে পারে, কেউ ভুলের ঊর্ধ্বে না। ভুলের ঊর্ধ্বে হলো কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছাড়া আর কেউ ভুলের ঊর্ধ্বে না। এটা আমাদের আকীদা। তাই তো আল্লাহ রাসূল হলো মাসুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো ভুল হয় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিত। কিন্তু আর কোনো ব্যক্তি এমন নাই যারে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিছে, তাহলে আর প্রত্যেকের ভুল হতে পারে। তো আমরা কি করব? ইমাম সাহেব বলছে, অথবা বুজুর্গ সাহেব বলছে, অথবা পীর সাহেব বলছে, এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হলো আমরা মেনে নিব, তাহলে কি হবে? এটা শিরিক হবে। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা আয়াত 31, আপনারা কিছু কিছু একটু নোট করি, এটা একটু দেখেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিরমিজিতে হাদিসটা আছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু, উনি তখনও মুসলিম হয় নাই, খ্রিস্টানদের নেতা, ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ রাসূলের কাছে আসছে। আল্লাহ রাসূল তখন তেলাওয়াত করতেছিল, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। এরা কি করছে? আল্লাহকে বাদ দিয়ে তাদের আহবার রহবান, তাদের পীর ফকির, তাদের আলেমদেরকে, তাদের দরবেশদেরকে এবং ঈসা ইবনে মারইয়ামকে তারা রব বানাইছে। এই কথা শুনি আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলল যে ইয়া রাসূলুল্লাহ, না আমরা তো আমাদের আহবার রহবান এবং ঈসা আলাইহিস সালামের জন্য তো আমরা সালাত আদায় করি না, রুকু করি না, সিজদা করি না। তখন আল্লাহ রাসূল বলল যে তোমাদের আহবার রহবানরা যেটাকে হালাল করে, এটাকে কি তোমরা হালাল মনে করো? বলে হ্যাঁ, তা মনে করি। যেটাকে হারাম মনে করে, হারাম ফতুয়া দেয়, এটা তোমরা হারাম ফতুয়া মনে করবো, তা মনে করি। এটাই হলো রব বানানো। আহবার রহবানরা ফতুয়া দিছে যে ওটের মাংস খাওয়া হারাম। ওটের মাংস খাওয়া কি হারাম ছিল? ওই শরীয়তে হারাম ছিল না, কিন্তু আহবার রহবানরা হালাল জিনিস হারাম ফতুয়া দিছে। আহবার রহবান যেহেতু বলছে, আল্লাহর কথা আর খেয়াল করে না, যে আলেম সাহেব বলছে, পীর সাহেব বলছে, দরবেশ সাহেব বলছে, মেনে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে এটাই হলো শিরক। আপনার হালাল হারামের ঘোষণা দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো আসতে হবে কোন মাধ্যমে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যদি এমন হয় যে আমাদের অনেক ভাইরা আছে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর অনেক 1400 বছর পরে বা 1350 বছর পরে স্বপ্নে দেখাইছে যে এইভাবে দাওয়াত দিলে কাজ ভালো হইব। তো স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখানোর পর এরপরে ওনারা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করে ওইভাবে দাওয়াত দিছে।
তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিন পরিপূর্ণ করে দুনিয়া থেকে গেছে, নাকি অসম্পূর্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে? পরিপূর্ণ। এখন কেউ যদি মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর ওনাকে স্বপ্নে দেখাইছে, তাহলে কি এটা মানতে আমরা বাধ্য? কেন বাধ্য না? কোরআনে কি আল্লাহর পুরাণ দলিল দিছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে আমি পরিপূর্ণ করে দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আপনারা জানেন ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে ওহী আসবে না। ওহী আসার আর দরকার নেই। ওহী যা নাজিল করছে আল্লাহর উপর দায়িত্ব নিছে, এটা সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত। অতএব নতুন ওহী আসার দরকার নেই। যেগুলো আছে এগুলোর আমাদের কাজ হলো এগুলো অনুসরণ করা। তাই তো নতুন যদি কেউ এরকম আজগুবি কথা বলে, এগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে কি হবে? ওই ভালোবাসার শিরক হবে, আনুগত্যের শিরক হবে। পরে চতুর্থ শিরক হলো কি? ভালোবাসার মাধ্যমে শিরক হয়। সেটাও এরকম যে আপনি কোরআন সুন্নাহর বাইরে কাউকে বেশি ভালোবাসতে যাবেন না। তাহলে কি হবে? আপনারা জানেন যে আমরা বলি না পানির অপর নাম জীবন, এটা বলি না? এখন লঞ্চ ডুবিতে যারা মারা যায় এরা কিভাবে মরে? পানি খেতে খেতে মরে না? তাহলে কি পানির অপর নাম জীবন? অনেক ক্ষেত্র বিশেষ তো মৃত্যুরও কারণ হয়। কখন? যদি পরিমিত পানি না হয়, যদি অতিরিক্ত হয়। ঠিক ভালোবাসার ক্ষেত্রেও সন্তানের জন্য, পরিবার পরিজনের জন্য, স্ত্রী পুত্রের জন্য ভালোবাসা থাকবে, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহর দ্বীনের চাইতে বেশি হলে তখন এটা মৃত্যুর কারণ হবে, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমরা এই সমস্ত জিনিস খেয়াল করবো। তো এই সাইর মাধ্যমে শিরকে আকবর সংগঠিত হয়। আমাদের সময় আর পারমিট করতেছে না, হয় ওই বড় কুফরির কথা বলতাম, আকীদার নেফাকের কথা বলতাম। যাই হোক, আমরা বলতেছিলাম যে তাওহীদ উলুহিয়া, রুবুবিয়া বলছি, উলুহিয়া বলছি, আর কি আছে? তাওহীদ আসমা ও সিফা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এবং গুণ আছে। এগুলো আমরা জানি। যেমন গায়েব জানে, এটা হলো আল্লাহর একটা গুণ। এটা কি আর কেউ জানে? আমরা যদি বিশ্বাস করি এই গুণ আর কারো আছে, তাহলে কি হবে? কার সাথে শিরক হবে? আল্লাহর সাথে। মাশাআল্লাহ। তাহলে আল্লাহর জন্য যে সমস্ত নাম এবং যে সমস্ত গুণ যেটা আল্লাহ সাব্যস্ত করছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমরা জানছি, এই জিনিসগুলো আমরা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করব। যদি করি তাহলে তাওহীদ আসমা সিফা আমাদের সংরক্ষিত হলো। তো এই সাইটটার মাধ্যমে কি হবে? আমাদের তাওহীদ সংরক্ষিত হবে। এই ইস্যুটা নিয়ে আপনাদের সম্ভব হলে আরও আলোচনা শুনবেন। এরপরে আসি, এটার উপর যদি কোনো আপনারা একটু পড়াশোনা করতে চান, মদিনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রফেসর একটা গবেষণাধর্মী একটা গ্রন্থ লিখছে, এটা বাংলায় অনুবাদ হয়েছে, উসুলুল ঈমান। সেখানে এই ব্যাপারগুলো ক্লিয়ার করা হয়েছে। আপনারা একটু আল্লাহর হস্তে এই তাওহীদটা পরিষ্কার না হলে আমাদের এই সাবকন্টিনেন্টে, এই অঞ্চলে তাওহীদের অনেক ঝামেলা। আমাদের এখানে আমাদের শাইখ তো নিশ্চয় মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসার আমাদের সিলেবাসগুলোতে কিছু ঝামেলা আছে। সেখানে কিন্তু আকীদার গ্রন্থ খুব একটা পড়ানো হয় না। একটা গ্রন্থ পড়ানো হয় আকীদায়ে নাসাবিয়া, এটা শাইখ জানে, উনি পড়েই আসছেন। এটা মূলত ফিলোসফির, এটা দর্শনের গ্রন্থ। অথচ আকীদা নিতে হবে কোত্থেকে? একমাত্র ওহী থেকে, কোরআন সুন্নাহ থেকে। তো এই আকীদার হানাফি মাযহাবের একটা আকীদার গ্রন্থ আছে, এটা হলো যে আকীদা তাহাবিয়া, আবু জাফর আত-তাহাবি রাহিমাহুল্লাহ আকীদা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনারা যদি সম্ভব হয় যারা একটু পড়াশোনা করেন এটা একটু দেখে নেবেন। অথবা আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল ফিকুল আকবার, এটাও আকীদার গ্রন্থ। নিয়ে এটাকে বলছে সবচেয়ে বড় ফিক। এই আকীদা আমাদের পরিষ্কার করতে হবে। আকীদা মানে হলো ঈমান। ঈমান মানে হলো এই তো ঈমানের প্রথম স্তম্ভটা তাওহীদটা। তাওহীদ যদি আমাদের ঠিক না হয় তাহলে কিন্তু জায়গায় জায়গায় আমাদের ঝামেলা হবে। জান্নাতের রাস্তা আমরা হারাই ফেলাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুক। তো আমরা যেটা বলতেছিলাম যে প্রথমটা ঈমানের, তাহলে প্রথম আরকানটা আমরা বলছি যে আমানতু বিল্লাহ। এটাকে এককভাবে কি বলে? তাওহীদ বলে। তা তাওহীদের আমরা সংজ্ঞা কি দিছি? আল্লাহকে একক হিসাবে সাব্যস্ত করা। কোথায় সাব্যস্ত করব? উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা সিফায়। বাংলায় বললে এটা বলতে হবে, এটা হলো যে আল্লাহর প্রতিপালনে যে আল্লাহকে একক সাব্যস্ত করতে হবে, আর হলো আল্লাহর ইবাদতে আল্লাহকে একক সাব্যস্ত করতে হবে, একক হিসাবে বিশ্বাস করতে হবে। আর হলো কোথায় বিশ্বাস করতে হবে? আল্লাহর নামে গুণে। তো তাহলে কি হবে? আমাদের তাওহীদ পরিষ্কার হবে। আমরা জান্নাতের চাবি আমাদের হাতে আছে। এবার জান্নাতের চাবিরে শান দেওয়া, জান্নাতের চাবিরে গেলেই যেন জান্নাতের চাবি, জান্নাত আমরা খুলি ফেলাইতে পারি। সেটা হলো কি? জান্নাতের চাবি হলো সালাত, সাওম, হজ, যাকাত থেকে শুরু করি
এরপরে যত রকম সৎ কাজ আছে সব হলো কি এটার মাধ্যমে কি হবে, আপনার শাখা প্রশাখা সমৃদ্ধ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুক। এরপরে আমরা বলতেছিলাম যে ইমানের বাকি যে স্তম্ভগুলা, সেটা আর বাকি কয়টা আছে? পাঁচটা। পাঁচটার প্রথমটা কি, 2 নম্বরটা হলো কি, মালাকদের প্রতি বিশ্বাস। মালাক মানে কি? ফেরেশতা। আমরা যে ফেরেশতা বলি, ফেরেশতারা কিসের তৈরি? আমাদের সাথে আছে ফেরেশতা? ফেরেশতারা কি করে? ফেরেশতাদের কাজ কি? 2-1টা কাজ বলেন তো। আমাদের এই আমলনামা লেখে, আমরা যা করতেছি এগুলো রেকর্ড করতেছে। আর কি করে? বড়, সবচেয়ে বড় ফেরেশতা কয়জন? ফেরেশতাদের সর্দার 7 জন। 2-1জনের নাম বলতে পারবেন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইলটা ভুল, আজরাইলটা হাদিস শরীফে আসে নাই। হাদিস শরীফে আসছে মালাকুল মাউত। এটা ইসরায়েলি বর্ণনায় আছে, আমাদের কি কারণে কেমনে কেমনে ঢুকছে এটা না। আজরাইল নামে কোনো ফেরেশতা কোরআন সুন্নায় নাই। কি আছে? মালাকুল মাউত। তাহলে বড় ফেরেশতা জিবরাইল, ওনার কাজ কি? আল্লাহর বার্তা বহন করা, ওহী আনা নেওয়া করা। এরপরে মিকাইলের কাজ কি? আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণ করা। আর কি কাজ করা? হ্যাঁ, পাহাড় পর্বত থেকে ইয়ে করি, এগুলা দেখা। এরপরে হলো যে আপনার ফসলাদি থেকে শুরু করি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বগুলো দিয়ে রাখছে। এরপরে আরেকজন আছে কি? মিকাইল। ওনার কাছে কি? এটা তো জানার কথা। ইসরাফিল, সরি, ইসরাফিল হলো কি করে? সিংহা নিয়ে বসে আছে, নির্দেশ দিলে কি করবে? ফুৎকার দিবে। ফুৎকার দিলে কি হবে? পৃথিবী লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর ওনার আরো একটা কাজ আছে, ওই যে আল্লাহর আরশ বহন করে যে 8 জনে, উনি 8 জনের একজন। ঠিক আছে? তাহলে আমরা অন্তত ওই জানছি, আপনারা পাশ, মাশাআল্লাহ, যে উনি সিংহে ফুৎকার দিবে, এই দায়িত্ব নিয়ে উনি আছেন। এরপরে মালাকুল মাউতের কাজ হলো কি? এই প্রাণীর জান কবজ করা, যখন আল্লাহর নির্দেশ দেয়। মালাকুল মাউতের নিজস্ব কোনো ক্ষমতা নেই, কোনো মালাকদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কার? আল্লাহর যে নির্দেশ দেয়, নির্দেশ বাস্তবায়ন করে, তাই তো? তো তাহলে এখন আমরা বলতেছিলাম যে এই মালাকাল, এই যে ফেরেশতারা, ফেরেশতাদের ব্যাপারে আমাদের বিশ্বাস থাকতে হবে। ফেরেশতাদের ব্যাপারে যদি আমরা বিশ্বাস না করি তাহলে কিন্তু আমরা কাফের। কাফের বুঝেন কি? আল্লাহদ্রোহী। মারা গেলে কোথায়? চিরস্থায়ী জাহান্নামী। এই মূলের এই 6টার ব্যাপারে কোনো রকম কোনো 19-20 করা যাবে না। এখানে 100-100 মানতে হবে। আমলের ক্ষেত্রে কম বেশি হতে পারে, যে আমাদের শাইখ হয়তো তাহাজ্জুদ গুজার, আমরা তাহাজ্জুদ পড়তে পারতেছি না, কিন্তু ফরজ সালাত আমরা ছাড়ি না। আমরা হয়তো নফল মুস্তাহাব কম পড়ি, কিন্তু ফরজ ছাড়ি না। তাহলে ফরজ ছাড়া যাবে না। আর বিশ্বাসের ক্ষেত্রে যেটা অন্তরে বিশ্বাস আর মুখের স্বীকৃতি, এই জায়গায় কমতি হলে চলবে না। কর্মকাণ্ডে বাস্তবায়নের যেটা, সেটা কম বেশি হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন। আর জান্নাতে সবার মর্যাদা একরকম হবে না। আপনার জান্নাতে কত রকম মানুষ থাকবে, কত মর্যাদার মানুষ থাকবে? 100 স্তরের মানুষ থাকবে, 100 রকম মর্যাদার মানুষ থাকবে। যারা বেশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবে, যারা, এরা একদম ইয়েতে থাকবে, জান্নাতুল ফেরদাউসে থাকবে। তাই তো আল্লাহর একদম মুকাররাবিন হবে। আমরা চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই নেক নসিব করে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। কোরআন হাকিমে আল্লাহ বলছে কিভাবে থাকা যাবে। আমরা বলি না, আজকে আপনাদের ইমাম সাহেব পড়ছে যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমরা বলি আল্লাহকে যে আল্লাহ আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখান, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখান। তখন আল্লাহ বলে যে হ্যাঁ, এই তোমার জান্নাতের রাস্তা হলো কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যারা, এদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। ওকে, আমাকে 5 মিনিট আগে বলে দিয়েন। জি, তো আমরা বলতেছিলাম যে আল্লাহর রাব্বুল বললো কি, নিয়ামত প্রাপ্তদের রাস্তা কথা আমার সময় মনে শেষ হয়ে আসতেছে। আপনারা দেখবেন যে 3 ব্যক্তির কথা, এই 3 ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন এটা দেখি ওইভাবে আমল করবে। তো ওনারা দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পায় নাই, পাইছে কাকে? আমাদের মাদেরকে। তো মাদের সাথে জিজ্ঞেস করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত হলে কি করেন? ফরজ সালাতের পর রাতে কেমন ওনার রাতের ইবাদতটা কেমন? তো মারা বললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে নফল সালাত আদায় করে, কিয়ামুল লাইল যেটা, এটা আদায় করে, ঘুম যায়, মাদেরকে সময় দেয়। তো এখন
ওই এক ব্যক্তি বললো যে কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমরা? ওনার তো সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিছে, অতএব উনি ঘুম গেলে সমস্যা নেই, উনি স্ত্রী পুত্র পরিজনদেরকে সময় দিলে সমস্যা নেই। আমি কি করব? আমি আর বাকি জিন্দিগি রাত আর ঘুম যাব না। ওই যে দেখবেন আমাদের অনেক ভাইরা বলে যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি নাকি 40 বছর ফজরে কি এশার অজু দিয়ে ফরজ পড়ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় ইমামের ব্যাপারে কি সাজাইলো! এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ? আল্লাহ রাসূল একদিন এরকম করে নাই। আল্লাহ রাসূল একদিন এরকম করছে যে এশার অজু দিয়ে ফজর নামাজ পড়ছে, এরকম কোন হাদিস আপনাদের জানা আছে? আল্লাহ রাসূল একদিনও করেনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হানিফা রাহিমাহুল্লাহ কি আল্লাহ রাসূলের আমল জানতেন না? তো এই যে এরকম, তো এখন ওই ব্যক্তিরা বলতেছে কোথায় আল্লাহ রাসূল, আমি আর ঘুম যাব না, পুরো রাত এরকম ইবাদত করব। আরেক ব্যক্তি বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদীর ব্যাপারটা বলে, বিয়ে শাদী তো করছেন, তো উনি তো ওই কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমরা? ওনার তো গুনাহ খাতা আল্লাহর বলে ক্ষমা করে দিয়েছেন, অতএব আমার তো আর গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেয় নাই। আমি কি করব? আমি আর বিয়ে শাদী করব না। আমি কি করব? বাকি জিন্দিগি বিয়ে শাদী করলে কি হয় সমস্যা, শ্বশুর বাড়িতে বেড়াইতে যাওয়া লাগে, তাহলে একটা সময় ওইদিকে দেওয়া লাগে, এরপরে সমুদ্রের বিয়া ওখানে যাওয়া লাগে, শালীর অসুস্থ হয়েছে দেখতে যাওয়া লাগে, তাহলে সময় একটু কম দেওয়া যাবে আল্লাহকে। আমি বিয়ে শাদী করব না। আমি কি করব? আমৃত্যু শুধু আল্লাহর ইবাদত করব। আরেক ব্যক্তি বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নফল সাওমের ব্যাপারটা, তো মারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সাওম রাখে ভাঙে, কখনো রাখে, যেমন আইয়ামে বীজের যে মাসে 3টা যেটা, এটা আল্লাহ রাসূল রাখতেন। আল্লাহ রাসূল রাখতেন সোমবার বৃহস্পতিবারের রোজা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন যে রোজাটা, রমজানের আগের মাস কি শাবান মাস, প্রায় পুরাটা রোজা রাখতেন, এই নফল সাওমগুলো রাখতেন। এখন আর অনেক সময় সাওম ভাঙতেন। তো ওই ব্যক্তি বলতেছে কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমরা? আমি আর আমৃত্যু সাওম ভাঙবো না। এই আলোচনা হচ্ছে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনতুম ইয়াকুলুনা হা কাযা হা কাযা, তোমরা কি এই কথা বলতেছিলা যে পুরা রাত আর ঘুম যাবা না, বিয়ে শাদী করবা না, এরপরে জিন্দিগিভর সাওম রাখবা, ঈদের দিনও রাখবা? তো বললো, ওরা বলতে নাম ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে তোমরা শুনো, আল্লাহর কসম, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আল্লাহকে বেশি ভয় করা সম্ভব? বেশি ভয় করা সম্ভব? কেন সম্ভব না এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো আল্লাহ রাসূল বলল যে আল্লাহকে এত ভয় করা সত্ত্বেও আমি কি করি? আমি রাত্রে ঘুম যাই, স্ত্রীদেরকে সময় দিই, সালাত আদায় করি, নফল সালাত আদায় করি, কিয়ামুল লাইল করি। আমি আল্লাহকে এত ভয় করা সত্ত্বেও আমি রোজা রাখি, রোজা ভাঙি। কোন রোজা? নফল রোজা। আমি এত আল্লাহকে ভয় করা সত্ত্বেও আমি বিয়ে শাদী করছি, ঘর সংসার করি। এগুলো হলো আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আমার সুন্নতকে উপেক্ষা করবে, আমার সুন্নত যার পছন্দ হবে না, আমার পদ্ধতি যার পছন্দ হবে না, ফালাইসা মিন্নি, এর আল্লাহ রাসূল উম্মত থেকে ক্যান্সেল করে দিয়েছে, আমার উম্মতে না। নাউজুবিল্লাহ পড়বেন না? তাইলে আল্লাহ রাসূল বলে নাই কোনো মদ খায় এই ব্যক্তি আমার উম্মত না। মদ খাওয়া কি কবিরা গুনাহ না? জেনা করছে, জেনাখোর আমার উম্মত না, মানুষ হত্যা করছে আমার উম্মত না, এটা আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূল কি বলছে? যে ব্যক্তি পদ্ধতি বানাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যে সন্তুষ্ট না, রাসূলের দেখাই দেওয়া সুন্নাহ যে সন্তুষ্ট না, আল্লাহ রাসূল বলে যে আমার উম্মতে না। আপনার কি আল্লাহ রাসূলের উম্মত হতে চান? ইনশাআল্লাহ হতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। এটা কি মনে থাকবে? অনেক সময় শয়তান আসি উস্কানি দিবে, এত বছর যাবত করছেন কেমনে ছাড়বা? আমরা অনেক সময় সালাতে মসজিদে ঢুকিয়ে, আপনারা কে কে বসে যান? প্রথম বসেন কে কে? একদম ঢুকিয়ে প্রথম বসে যান কে? হাত তোলেন দেখি। মসজিদে ঢুকিয়ে প্রথম কাজ হলো বসা। এটা কে কে করেন? করেন, মাশাআল্লাহ, সবাই করেন। অথচ আপনাদের রাসূল নির্দেশ দিছে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, হাদিস বুখারী মুসলিমের, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের মধ্যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, তুমি খবরদার বসতে পারবে না 2 রাকাত সালাত পড়া ছাড়া। তো সালাতে মসজিদে আসি হয় ইমাম সাহেবের সাথে সালাতে দাঁড়াবেন, অথবা যদি বসার দরকার হয় তাহলে আপনি কি করবেন? 2 রাকাত সালাত আদায় করি এরপরে বসবেন। এই কথাটা কি মনে থাকবে? আজকে অন্তত আজকের এই আলোচনা থেকে আমরা অন্তত আমাদের যে আমলি যে ব্যাপারটা, আমলিটা প্রথম বলছি কি সম্মিলিত মুনাজাত,
এটা নিকৃষ্ট বেদাত, এটা হাদিস কোথাও কোনো ইয়ে নেই। বরঞ্চ আজকাল জিকিরগুলা সালাত সালাম শেষ হয়েছে, এরপরে ব্যক্তিগত জিকিরগুলা করবেন, বসি 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 যে সুন্নাহসম্মত যে জিকিরগুলা ইমাম সাহেবরে বলবেন, উনি একদিন একটা শিখবেন। ওনারা বলবেন যে সালাতের পরে এই যে সুন্নাহসম্মত যে জিকিরগুলা না হলে নয়, এগুলো আপনারা আমাকে শিখাবেন, আমাদেরকে শিখাবেন। এটা একটা একটা করে করবেন। আর হলো কি করবেন, আর একটা কি বলছি, মসজিদে ঢুকি কখনোই আল্লাহর ঘর, মসজিদ এটা কার ঘর? আপনি ধরুন প্রাইম মিনিস্টারের অফিসে যান, প্রাইম মিনিস্টারের অফিস বাদ দেন, আমাদের এই যে এমপি মন্ত্রীরা আছে না, এদের অফিসে যাই, ঢুকতে তো আপনারা দিবে না। ওখানে কি আছে, ডেকোরাম আছে, ওখানে কিছু সিস্টেম আছে, সিস্টেমের বাইরে আপনি ঢুকতেই পারবেন না। আল্লাহর ঘর এটা, এই দপ্তরের মর্যাদা কি হচ্ছে কম না বেশি? কত বেশি? কোনো তুলনীয় হয়? অথবা আল্লাহ রসুল বলছে যে এখানে যখনই আপনি আসবেন তখন আপনার কাজ হলো কি, সালাতে দাঁড়াই যাবেন। যদি সালাতে থাকে তাহলে যে কোনো সালাত পড়ি এরপরে বসবেন, কিন্তু আসিয়ে এরকম বসে যাবেন, এটা বসবেন না, কখনো বসবেন না। এটা একদম তওবা করে ফেলাবেন, বাকি জিন্দিগিতে যেন এই ভুলটা না হয়। আমাদের এখানে অনেকে বলে যে আমরা মাযহাবের লোক। একটা হাদিস ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনোদিন এরকম কোনো কথা বলছি বলি কোথাও আপনি একটা ফিকার গ্রন্থে একটা দলিলও দেখাইতে পারবেন না। তাহলে কেন ওনার উপর এই মিথ্যা আরোপটা করি আমরা? কেন এরকম? এটা ইফতিরা করা কিন্তু জঘন্য পাপ, কারোর উপর মিথ্যা আরোপ করা। কাল কিয়ামতের দিন আমরা যে অনেক সময় অনেকের নামে মিথ্যা কথা বলি না, হাদিস শরীফে আছে, তিরমিজিতে হাদিসটা আছে, তিনাতুল খাবাল নামে একটা খানা আছে। কি তিনাতুল খাবাল? এটা কাদেরকে খাওয়াবে? এটা খাওয়াবে যারা এরকম মিথ্যা আরোপ করছে, মিথ্যা কথা বলছে, যে এই ভাই অমুক কথাটা বলছে, পরে দেখা গেল যে উনি জানেও না এই কথা, ওনার নামে যে মিথ্যা আরোপ করছে, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে যে এটা প্রমাণ করো, এই যে মিথ্যাটা বলছো এটা দলিল দাও। তো দলিল না দিতে পারলে তখন বলবে যে তিনাতুল খাবাল, তখন তাকে খাওয়াবে। তো তিনাতুল খাবাল মানে কি? তিনাতুল খাবাল মানে হলো জাহান্নামীরা যে জাহান্নাম থেকে, জাহান্নামীদের শরীর থেকে যে পুজ, পায়খানা, এই যে আবর্জনা, এগুলা সমুদ্রে, মহাসমুদ্র হয়ে যাবে এগুলা, তো এগুলা থেকে খাওয়াবে। তো আপনারা যদি এরকম কারো নামে মিথ্যা আরোপ করতে চান তাহলে কি হবে? তিনাতুল খাবালের জন্য আপনারা প্রস্তুত হবেন। কারোর উপর মিথ্যা আরোপ করবেন না, মানুষের হক, মানুষের অধিকার, এগুলো নষ্ট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। এত কথা কিসের? আমি কি আজানের সময়? তাহলে কি আমি কি শেষ দিব সেটা আমারে বলেন? আজানের সময় তা আমি কয় মিনিটের মধ্যে শেষ দিলে আজানের সময়? আচ্ছা সমস্যা নেই, 2-4 মিনিটে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এটা একটা আপনারা ইয়ে করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার সালাত পড়ছে, শাইখ জানে, সহিহ হাদিস, বুখারীতে হাদিসটা আছে, অনেক রাত্রে করে পড়ছে। তো সাহাবীরা এরকম বসে বসে আমরা ঝুলতেছিল, ঘুমতেছিল তন্দ্রায়। এই হাদিস থেকে অনেক শরীয়তের অনেক বিধিবিধান সাব্যস্ত হয়েছে, মানে তন্দ্রা গেলে অজু ভাঙে না একটা। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো, আমার উম্মতের যদি কষ্ট না হয়, তাহলে আতামা, আতামা মানে এশার সালাত, আর হলো সেওয়াক, মেসওয়াক, এটা এশার সালাতটাকে দেরিতে পড়তে বলতাম। আর কি করতে বলতাম? প্রত্যেক সালাতের সময় সেওয়াকের কথা বলতাম। উম্মতের কষ্ট হবে এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য হলো দরদি ছিল। তো ঠিক আছে, তো আপনাদের যে সিস্টেমটা ব্রেক করার দরকার নেই। তো আমি কি শেষ দিয়ে দিই 1-2 মিনিটের মধ্যে, এরপর আজান দেন এরকম, নাকি আগে আজান দিবেন আমি পরে শেষ দিব? জি আলহামদুলিল্লাহ। তো তাহলে আমার কথা প্রায় গুছিয়ে আনছি, যদিও লম্বা কথা, এই কারণে এই দিক সেদিক বেশি গেছে। তো আমরা ইমানের 2 নম্বরটা মালাক পর্যন্ত গেছি, এখন রয়েছে আর কিসের প্রতি? ইমান, আর হলো মালাকের প্রতি, কিতাব সমূহের প্রতি। আল্লাহর প্রেম যুগে যুগে অসংখ্য কিতাব নাজিল করছে, কিসের জন্য? আমাদের হেদায়েতের জন্য। আমাদের জন্য কোন কিতাব? কোরআনে হাকিম। তাহলে এই কোরআন, ওই আল্লাহ যা কিতাব নাজিল করছে, আমরা এগুলোর প্রতি ঈমান আনবো। আর হলো চলবো কোনটার ভিত্তিতে? এই কোরআনে হাকিমের ভিত্তিতে। ঠিক আছে। চতুর্থটা হইল নবী রাসূলদের প্রতি ঈমান। নবী রাসূলদের প্রতি ঈমান মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছে। আমরা প্রত্যেক নবী রাসূলকে বিশ্বাস করি। কি বিশ্বাস করি? যে ওনারা আল্লাহর রাসূল। আর আমরা চলবো কার আনিত শরীয়ত অনুযায়ী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত অনুযায়ী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের একমাত্র আদর্শ। এটা হলো রিসালাতের প্রতি ঈমান। এরপরে হলো কি? আখিরাতের প্রতি ঈমান। আখিরাতের প্রতি ঈমান মানে কি? এই যে দুনিয়ার জিন্দেগিটা শেষ না, মৃত্যুর পর থেকে যে জীবন শুরু হবে, এই জীবনের শুরু আছে, শেষ নেই। কবর, তারপরে পুনরুত্থান, বিচার ফয়সালা, ফাইনালি জান্নাত,
এরপরে আর শেষ নাই। এটাকে বলে যে আখেরাতের প্রতি বিশ্বাস। তাহলে আমরা এই বিশ্বাস করবো না, তাই তো নাকি? এখানে কিন্তু কোনোটা আবার অবিশ্বাস করলে হবে না যে ফুলসেরাত মানি না, কবরে আযাব হয় না, না হয় না, নাউযুবিল্লাহ মিন যালিক, এক গ্রুপ বাইরে হয়েছে এরকম বেদাতি গ্রুপ, এগুলো ইয়ে করার সুযোগ নেই। কোরআন সুন্নাহ যা সাব্যস্ত হয়েছে আমরা সব মানি। তাই তো আমাদের রাসূল যা খবর দিছে আমরা কোনো কথা অস্বীকার করি? সব কথা আমরা মানি। এটা হলো কি আখেরাতের প্রতি বিশ্বাস। আর শেষটা হলো কি তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে নির্ধারিত। আমরা তো জানি না, তবে আমরা চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমরা চেষ্টা করতে থাকব। আর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি আমাদেরকে এমন কোনো বিপদ দিয়েন না, আমরা তো দুর্বল মানুষ, যেন ঈমান থেকে আমরা বিচ্যুত না হয়ে যাই। তো এরকম আল্লাহর কাছে বিনীত বিগলিত হবো। আর যদি কোনো বিপদ এসে যায় তখন আসবে, আমরা ধরে নিব যে এটা আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য। নবী রাসূলরা ছিল দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত। এরপরে আল্লাহ যাকে যত বেশি পছন্দ করে, যাকে মর্যাদা দিতে চায়, ওই মর্যাদা অনুযায়ী তার বিপদ আসে। এই যদি সবর করে, এটা আল্লাহর তরফ থেকে ফয়সালা, এটা মেনে নেয়, তখন কি হয়, তার যে লেভেল আছে ইমানের লেভেল আরো বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে যারা বসি আছি, এতক্ষণ যে ধৈর্য ধরে বসছি, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাজায়ে খায়ের দান করুক। আমাদের তাওহীদ বুঝে আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ রাসূলের সুন্নাহর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমাদেরকে সাহাবীদের সালফে সালেহিনের মানহাজ, ওনাদের চলার রাস্তা আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমাদের যারা অসুস্থ আছে এদেরকে আল্লাহ আপনি শেফায়ে কামেলা আজেলা দান করুন। আমাদের যারা ঋণগ্রস্ত আছে, আমাদের ঋণগ্রস্ত ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের জন্য সহজ করে দেন, তাদের ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, তাদের রিজিকে প্রশস্ততা দান করুন।